এর আগে আমার আর কোনো এক্সটেক্স কিছু ছিল না আর কি। ফাজিল ছেলে, কতবার বলছে আমাকে স্টক না করতে? এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন বুশরা আফরিন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট সংকট মোকাবেলা এবং নগরে হিট আইল্যান্ডের প্রভাব কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া এবং সেগুলোর বাস্তবায়ন করেন চিফ হিট অফিসার। কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ব্যক্তি, নাগরিক সমাজ, দাতা সংস্থা সহ সব পক্ষকে সম্পৃক্ত এবং সমন্বয় করার দায়িত্ব তার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার। শুধু তাই নয়, তিনি এশিয়া অঞ্চলের প্রথম চিফ হিট অফিসার। বাংলাদেশে পোশাক কর্মীদের অধিকার রক্ষা ও টেকসই পোশাক রপ্তানি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার বাবাও একজন সফল রপ্তানিমুখী পোশাক ব্যবসায়ী। ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অড্রিয়েন আশোট রক ফেরাল ফাউন্ডেশন রেজিলেশন সেন্টার। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে বড় বড় শহরে নিজেদের অর্থে চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন শহরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঢাকাও তার ব্যতিক্রম নয়। শহরের তাপমাত্রা কমানোর বিষয়ে উদ্যোগী হবেন বুশরা। বুশরার প্রধান কাজ বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে মানুষকে সচেতন করা, পাশাপাশি শহর জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও নেবেন তিনি। ছায়া পাওয়া যায় এমন স্থানের সংখ্যা ঢাকায় বৃদ্ধি করা হবে তারই তত্ত্বাবধানে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি, সিয়েরা লিওনি ফ্রিটাউন, গ্রিসের এথেন্স, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মন্টেরি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এ পদে নিয়োগ পাওয়া সবাই হচ্ছেন নারী। কানাডার গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন বুশরা। তারপর দেশে ফিরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অ্যাড্রিয়েন আশোট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার বুশরাকে ঢাকার চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ করেছে। 1995 সালের 12 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর কানাডায় উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন বুশরা আফরিন। এরপর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক করেন। তিনি ঘাটাল আইটি নারী উন্নয়ন প্রকল্পের কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী ওসমান গনি একজন সরকারি কর্মকর্তা। কানাডা থেকে দেশে ফিরে এসে বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন। সচেতন থাকো, প্লিজ নো দ্যাট আমি বুঝতে পারছি যে এই সিচুয়েশনটা অনেক ডিফিকাল্ট একটা সময়। অনেকের বাসায় মেবি ফ্যানও কাজ করছে না, বা অনেকের বাসায় মানে ইলেকট্রিসিটি নাই। এটা প্রচণ্ড ডিফিকাল্ট। এছাড়া বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন বুশরা আফরিন। বাংলাদেশের পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পণ্য সরবরাহের অগ্রগতির বিষয়ে কাজ করেছেন তিনি। তার অন্যতম একটি উদ্যোগ ছিল পোশাক কারখানায় তাপমাত্রা হ্রাসের স্কোরফোর্স গঠন। এছাড়া কারখানার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে কর্মজীবী মায়েদের
স্তন্যদানের পৃথক কক্ষের ব্যবস্থা করা এবং ডিজিটাল সেন্টারে শিশুদের দেখভাল কারিগরের প্রশিক্ষণদের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা আই থিঙ্ক যে একটা গুড সেগওয়ে পেয়েছিলাম, যেখানে আমরা ওই কনভারসেশনসগুলো করতে পেরেছি যে আসলে গরম জিনিসটা কি, এবং এটার মানে এগুলা গরম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, গরম থেকে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে বা ফ্যামিলি মেম্বার্সদেরকে কিভাবে সুরক্ষিত। 2021 সালের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে বুশরাকে দেখা গিয়েছিল। ছবির নাম 700 টাকা। ছবিটি ইউটিউবে মুক্তি পায়, যেখানে যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছিল এই ছবি। ফাজিল ছেলে, কতবার বলছে আমাকে স্টক না করতে? উই আর ওভার, আমাকে ভুলে যাও। 700 টাকা ছবিতে নুহাস হুমায়ুনের পরিচালনায় কাজ করেছেন বুশরা। তার সঙ্গে ওই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রীতম হাসান এবং সাবিলা নূরকে। 15 মিনিট 48 সেকেন্ডের এই ছবিতে বুশরার চরিত্র খুব বড় ছিল না, তবে পর্দায় তিনি যেটুকু সময় পেয়েছেন তাতেই তার অভিনয়ের দক্ষতা ফুটে উঠেছে। না, কিছুই অর্ডার করা যাবে না, নাথিং, জাস্ট গল্প করব। গল্প করতে করতে সময় পার হয়ে যাবে। এমন গল্প করব দেখা যাবে অর্ডারই করা হয়নি। ওই যে নাটকে কিছু সিন থাকে না। শুধু অভিনয় নয়, ছবির প্রযোজনাতেও বুশরার অবদান রয়েছে। পরিচালক নুহাসেরই একটি ছবিতে প্রযোজনা করেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজক হিসেবে বুশরার নামও রয়েছে ওই ছবির কৃতজ্ঞতা স্বীকারে। নুহাস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি মশারির অন্যতম প্রযোজক বুশরা। আন্তর্জাতিক মহলেও এই ছবিটি প্রশংসিত হয়েছে। রাস্তায় অনেক জ্যাম না? কি না, কিসে করে আসছো জানি তুমি? হ্যাঁ, আমরা একসাথে আসছি। এটা কি কোশ্চেন ছিল? রিস্টার্ট 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 রিস্টার্ট